المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই ক্ষণস্থায়ী পৃথিবী হলো আমলের জায়গা, এবং যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি ক্ষমা করে নেওয়া, গুনাহগুলি মোচন করে নেওয়ার জায়গা। পরকালে শুধু হিসাব, ওইখানে আমলও করতে পারবো না এবং কোনো কিছু উজর আপত্তি পেশ করে গুনাহগুলি ক্ষমা করাই নিতেও পারবো না। আমরা শয়তানের ধোকায় পড়ে ভুল করে অনেক গুনাহ করে নিই, কিন্তু আমল কি করব এবং গুনাহ মোচন করার কি আমল রয়েছে এটা আমরা জানি না। অতি সুন্দর একটি আমল রয়েছে, যে আমলটি যদি আমরা দৈনিক করতে পারি তাহলে আমাদের দৈনিকের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সব গুনাহ মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি হলো, বিশিষ্ট সাহাবী মিহজান ইবনে আদরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। ফাইদা রাজুলুন কাদ কাদা সলাতাহু ওয়া হুয়া ইয়াতাশাহাদ ফাকাল। প্রবেশ করে দেখলেন যে এক ব্যক্তি নামাজের শেষ পর্যায়ে তাশাহুদে বসে আছে আর বলতেছে। নামাজের মধ্যে দুটি সময় হলো দোয়া কবুলের, একটি হলো সিজদারত অবস্থায়, আরেকটা হলো তাশাহুদে অর্থাৎ আত্তাহিয়াতু এবং দরুদ পড়ার পর যা ইচ্ছা দোয়া করেন দুনিয়া আখিরাতের কল্যাণে। তাই ওই ব্যক্তি দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কাদ গুফিরা লাহু, কাদ গুফিরা লাহু, কাদ গুফিরা লাহ। তাকে মাফ করে দেওয়া হয়েছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 3 বার বললেন। আমলটি কিন্তু ছোট, এর প্রতিদান অনেক বড়। তাহলে আসুন আমরা শেষ তাশাহুদে যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগুলি যেন মোচন করে নিতে পারি। তাই আসুন আবার এই দোয়াটি শিখে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।